আপনি কি কখনো ভেবেছেন একটি ব্যাংক কিভাবে ক্রমাগত পরিবর্তনশীল জলবায়ু পরিবর্তনের ঝুঁকির মোকাবেলা করে? কল্পনা করুন আপনি একটি বেকারি চালাচ্ছেন যা স্থানীয় কৃষকদের উপকরণে নির্ভরশীল। হঠাৎ করে এক মারাত্মক খরা হয়, ফসল নষ্ট হয়ে যায়। কৃষকরা আর আপনাকে সরবরাহ করতে পারে না এবং আপনার বেকারির ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ে। এই ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয় ব্যাংকগুলি জলবায়ু পরিবর্তনের সঙ্গে, তবে এটি একটি অনেক বড় আকারে। রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া RBI একটি সাহসী পদক্ষেপ নিয়েছে, একটি খসড়া জলবায়ু ঝুঁকি প্রকাশনার কাঠামো প্রবর্তন করে, যাতে ভারতীয় ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলি এই চ্যালেঞ্জগুলির মোকাবেলা করতে পারে। তাদের শারীরিক এবং পরিবর্তনশীল ঝুঁকি উভয়ই প্রকাশ করতে হবে, যা জলবায়ু পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। এর মানে তারা মূল্যায়ন করতে হবে তাদের সম্পদগুলি কিভাবে প্রাকৃতিক দুর্যোগ যেমন বন্যা এবং ঝড়ে, শারীরিক ঝুঁকি এবং নিয়ম, প্রযুক্তি এবং ভোক্তার আচরণের পরিবর্তনের সময় বিশ্বের কম কার্বন অর্থনীতিতে পরিবর্তনশীল ঝুঁকি সঙ্গে কতটা ঝুঁকিপূর্ণ। কল্পনা করুন আপনার বেকারিকে হঠাৎ করে নতুন, ব্যয়বহুল পরিবেশ বান্ধব ওভেনে পরিবর্তন করতে হবে নতুন নিয়মের কারণে। এটি ব্যাংকগুলিকে পরিবর্তনশীল ঝুঁকির মতো কিছু। জলবায়ু পরিবর্তন আর্থিক প্রতিষ্ঠানের জন্য সবচেয়ে বড় উদীয়মান ঝুঁকিগুলির মধ্যে একটি হয়ে উঠছে। জাতিসংঘের সেক্রেটারি জেনারেল আন্তোনিও গুতেরেস সতর্ক করেছেন যে জলবায়ু বিপর্যয় বিশ্বব্যাপী অর্থনীতিকে ধ্বংস করছে। এই প্রভাবগুলির মোকাবেলা করতে ব্যাংকগুলিকে সুস্পষ্ট অনুশীলন এবং কর্মপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে। RBI এর কাঠামোটি স্বচ্ছতা এবং দায়িত্বশীলতা বাড়ানোর লক্ষ্য ব্যাংকগুলিকে জলবায়ু সম্পর্কিত ঝুঁকির সঙ্গে সক্রিয়ভাবে মোকাবেলা করতে সক্ষম করে। এটি গুরুত্বপূর্ণ কারণ জলবায়ু পরিবর্তন অর্থনৈতিক ক্ষতি ঘটাতে পারে, কিন্তু এর সঠিক সময় এবং পরিমাণ পূর্বানুমান করা প্রায় অসম্ভব। ব্যাংকগুলির জন্য শারীরিক ঝুঁকিগুলি সরাসরি তাদের ঋণ পোর্টফোলিওগুলিকে প্রভাবিত করতে পারে। কল্পনা করুন একটি ব্যাংক অনেক গৃহ এবং কৃষি ঋণ দিয়েছে। যদি একটি মারাত্মক বন্যা হয়, ব্যাপক ক্ষতি ঘটায়, অনেক ঋণগ্রহীতা তাদের ঋণ পরিশোধ করতে ব্যর্থ হতে পারে, ব্যাংকের ঝুঁকি বাড়িয়ে দেয়। পরিবর্তনশীল ঝুঁকিগুলি অন্যদিকে অর্থনীতির শূন্য নির্গমন লক্ষ্য পূরণের সঙ্গে আসে। যদি হঠাৎ করে কার্বন মূল্যের বৃদ্ধি হয়, কোম্পানিগুলি তাদের ঋণ পরিশোধের সমস্যায় পড়তে পারে, ঋণ পরিশোধে ব্যর্থতার হার বাড়িয়ে দেয়। এটি আপনার বেকারিকে নতুন পরিবেশগত নীতির কারণে উপকরণের মূল্যের হঠাৎ বৃদ্ধি মোকাবেলার মতো। ব্যাসেল কমিটি অন ব্যাংকিং সুপারভিশন BCBS উল্লেখ করেছে যে ব্যাংকগুলি বিভিন্ন চ্যানেলের মাধ্যমে জলবায়ু পরিবর্তনের সঙ্গে যুক্ত। তারা ব্যাংকগুলিকে তাদের ঝুঁকি ব্যবস্থাপনা ক্ষমতা উন্নয়নে একটি গতিশীল পদ্ধতি গ্রহণ করতে অনুরোধ করে। 2022 সালের ডিসেম্বর মাসে BCBS প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্নগুলির উত্তর প্রদান করে, ব্যাখ্যা করে কিভাবে ব্যাংকগুলি জলবায়ু সম্পর্কিত আর্থিক ঝুঁকিগুলি পরিমাপ করতে পারে। তারা জোর দেয় যে ব্যাংকগুলিকে তাদের ঋণ এবং বাজার ঝুঁকির মূল্যায়নে জলবায়ু ঝুঁকি অন্তর্ভুক্ত করা উচিত এবং সেগুলি ক্রমাগত পর্যবেক্ষণ করা উচিত। যদিও তথ্য সীমাবদ্ধতা রয়েছে, ব্যাংকগুলিকে তথ্য পাওয়া গেলে ঝুঁকি মূল্যায়নে তাদের ক্ষমতা উন্নত করতে উৎসাহিত করা হয়। RBI এর খসড়া প্রকাশনার কাঠামো আন্তর্জাতিক মানের সঙ্গে ভারতীয় ব্যাংকগুলির জলবায়ু নীতিগুলিকে সামঞ্জস্য করে। এটি শাসন কৌশল, ঝুঁকি ব্যবস্থাপনা এবং মেট্রিক্স এবং লক্ষ্যমাত্রার প্রকাশনা নির্ধারণ করে। ব্যাংকগুলিকে বোর্ড এবং ব্যবস্থাপনা পর্যবেক্ষণের জন্য কাঠামো এবং প্রক্রিয়া থাকতে হবে জলবায়ু ঝুঁকি এবং সুযোগগুলির উপর। তাদের ব্যবসায়িক কৌশল এবং আর্থিক পরিকল্পনায় জলবায়ু সম্পর্কিত ঝুঁকি এবং সুযোগগুলির প্রভাব বর্ণনা করতে হবে। এছাড়াও ব্যাংকগুলির তাদের সামগ্রিক ঝুঁকি ব্যবস্থাপনা কাঠামোগুলিতে জলবায়ু ঝুঁকিগুলি অন্তর্ভুক্ত করা উচিত। মেট্রিক্স এবং লক্ষ্যমাত্রা ব্যাংকগুলিকে এই ঝুঁকিগুলি মূল্যায়ন এবং পরিচালনা করার পদ্ধতি এবং উদ্দেশ্য নির্ধারণে সহায়তা করবে। বর্তমানে জলবায়ু ঝুঁকি মূল্যায়নের ধারণাটি ভারতীয় ব্যাংকগুলির জন্য তুলনামূলকভাবে নতুন। শুধুমাত্র বোম্বে স্টক এক্সচেঞ্জের শীর্ষ 200টি সংস্থার মধ্যে কয়েকটি তাদের জলবায়ু তথ্য এবং প্রস্তুতি স্বেচ্ছায় প্রকাশ করে। RBI ব্যাংকগুলিকে কার্বন ডাই অক্সাইড সমতুল্যগুলি একটি সার্বজনীন পরিমাপ ইউনিট হিসাবে ব্যবহারের জন্য উৎসাহিত করছে। ব্যাংকগুলিও তাদের অর্থায়িত নির্গমন ট্র্যাক করতে হবে, যা তারা যে কোম্পানিগুলিকে ঋণ দেয় বা বিনিয়োগ করে তাদের নির্গমন। এটি তাদের পরিবেশের উপর তাদের পরোক্ষ প্রভাব বুঝতে সহায়তা করে। বাস্তব জীবনের উদাহরণগুলি এই জটিল বিষয়গুলি ব্যাখ্যা করতে সহায়ক। উদাহরণস্বরূপ, ব্যাংকগুলি তারা যে কোম্পানিগুলিকে ঋণ দেয় তাদের কার্বন পদচিহ্ন ট্র্যাক করতে পারে,
কার্বন ডাই অক্সাইড নির্গমন এবং কার্বন তীব্রতা কোম্পানির আয়ের অনুপাতে কার্বন ডাই অক্সাইড নির্গমন মতো সূচকগুলি দেখে। এটি আপনার বেকারির উপাদানগুলির গুণমান এবং উৎস ট্র্যাক করার মতো যাতে টেকসই অনুশীলনগুলি নিশ্চিত হয়। সিমেন্ট, ধাতু এবং শক্তি মতো উচ্চ ঝুঁকি শিল্পগুলির কার্বন তীব্রতা বোঝা ব্যাংকগুলিকে তাদের জীবাশ্ম জ্বালানি নিবিড় সেক্টরের সাথে সংযুক্ত ঝুঁকিটি মানচিত্র করতে এবং এটি জলবায়ু পরিবর্তন ঝুঁকির সঙ্গে সংযোগ করতে সহায়তা করে। বিনিয়োগকারী এবং বাজারের অংশগ্রহণকারীরা ক্রমবর্ধমানভাবে জলবায়ু পরিবর্তনের দিকে মনোযোগ দিচ্ছে। স্বচ্ছতা এবং মানসম্পন্ন প্রকাশনা বিনিয়োগকারী এবং আমানতকারীদের আত্মবিশ্বাস বাড়াতে পারে। বিশ্বব্যাপী স্টেকহোল্ডাররা একটি কোম্পানির স্থায়িত্ব মূল্যায়নের জন্য পরিবেশগত, সামাজিক এবং শাসন ইএসজি স্কোর ব্যবহার করে। একটি উচ্চ ইএসজি স্কোর আরও ভালো স্থায়িত্ব কর্মক্ষমতা নির্দেশ করে, যেমন আপনার বেকারি জৈব এবং স্থানীয়ভাবে উৎপন্ন উপাদানগুলি ব্যবহার করার জন্য একটি উচ্চতর রেটিং পেতে পারে। এই ইতিবাচক ধারণা শেষ পর্যন্ত একটি প্রতিষ্ঠানের মূল্য বাড়াতে পারে। গবেষণা দেখিয়েছে যে ব্যাংকগুলি নিজেদেরকে ভালো কর্পোরেট নাগরিক হিসাবে প্রজেক্ট করতে চায়, বিশেষ করে যখন তারা পরিবেশ বান্ধব দেশে পরিচালনা করে এবং তাদের আর্থিক অবস্থান শক্তিশালী থাকে। তবে কঠোর কার্বন প্রকাশনার বাস্তবায়নের ক্ষেত্রে চিত্রটি কম স্পষ্ট। নিয়ন্ত্রক, ব্যাংক এবং তাদের অংশীদারদের সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন জলবায়ু সম্পর্কিত আর্থিক ঝুঁকি চিহ্নিত করতে, মূল্যায়ন করতে, পরিমাপ করতে, পর্যবেক্ষণ করতে এবং পরিচালনা করতে। এতে বিভিন্ন জলবায়ু পরিস্থিতিতে চাপ পরীক্ষা সম্পাদন করে সম্ভাব্য ক্ষতি মূল্যায়ন অন্তর্ভুক্ত। ব্যাংকগুলিকে আরবিআই এর নতুন প্রকাশনার প্রয়োজনীয়তা পূরণের জন্য তাদের জলবায়ু ঝুঁকি মূল্যায়ন এবং শাসন উদ্যোগগুলি প্রস্তুত করতে হবে। উপযুক্ত ঝুঁকি মূল্যায়ন এবং প্রকাশনা কাঠামো প্রয়োজনীয় জলবায়ু পরিবর্তন ঝুঁকিগুলি পরিমাপ এবং বোঝার জন্য। ব্যাংকের ব্যবসায়িক লক্ষ্যগুলির সাথে সামঞ্জস্য রেখে জলবায়ু ঝুঁকি পরিকল্পনার জন্য সময়সূচি নির্ধারণ করা গুরুত্বপূর্ণ। কর্পোরেট ঋণ বইয়ের জন্য ব্যাংকগুলিকে আর্থিক কারণগুলি, ক্রেডিট রেটিং এবং ইএসজি স্কোরের মতো জলবায়ু রেটিংগুলির মধ্যে সরাসরি সম্পর্ক পরীক্ষা করতে হবে। কার্বন ডাই অক্সাইড নির্গমন থেকে মোট বিক্রয় বা মোট সম্পদ এবং উচ্চ কার্বন ডাই অক্সাইড নিবিড় বা নিম্ন ইএসজি সেক্টরে এক্সপোজারের মতো মেট্রিকগুলি ব্যাংকগুলিকে আরও উদ্দেশ্যমূলকভাবে ঝুঁকি বিশ্লেষণ করতে সহায়তা করে। জলবায়ু মূল্য ঝুঁকি, জলবায়ু ভিএআর, ব্যাংকগুলিকে তাদের ক্রেডিট বা বিনিয়োগ পোর্টফোলিওতে বিভিন্ন জলবায়ু পরিস্থিতি অন্তর্ভুক্ত করতে এবং ক্ষতি বিশ্লেষণ করতে সক্ষম করে। এভাবে ব্যাংকগুলি শক্তিশালী জলবায়ু ঝুঁকি ব্যবস্থাপনা ক্ষমতা বিকাশ করতে পারে। যখন ব্যাংকগুলি এই নতুন জলের মধ্য দিয়ে চলাচল করছে, তখন জিজ্ঞাসা করা জরুরি, আর্থিক প্রতিষ্ঠানগুলি জলবায়ুর পরিবর্তনের অনির্দেশ্য প্রকৃতির জন্য আরও ভালোভাবে কিভাবে প্রস্তুতি নিতে পারে এবং অন্যান্য শিল্পগুলি কী পদক্ষেপ নিতে পারে তাদের ভবিষ্যৎ সুরক্ষার জন্য। এই প্রশ্নগুলির উত্তর আমাদের অর্থনীতির স্থিতিস্থাপকতা গঠন করবে পরিবর্তনশীল জলবায়ুর মুখে। ততক্ষণ পর্যন্ত আশা করি আপনি আমার ফাইন্যান্সিয়াল রূপকথা পডকাস্ট চ্যানেলে আনন্দের সাথে ফিরে আসবেন। আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুক, হোয়াটসঅ্যাপ, লিঙ্কডইন এবং টুইটারে এই গল্পটি শেয়ার করতে ভুলবেন না।